শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্রকে। আক্ষেপ নিয়ে বাবার জন্য দোয়া চান ছেলে মিথুন মিত্র। জোহরের নামাজের পর জানাজা শেষে কিংবদন্তি এই অভিনেতাকে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। ভরাট কণ্ঠের সংলাপ দিয়ে মুগ্ধতা ছড়িয়ে দর্শকদের হৃদয় জায়গা করে নেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। রঙিন নবাব সিরাজউদ্দৌলা, তিতাস একটি নদীর নাম, চাবুক, 2 পয়সার আলতা, বড় ভালো লোক ছিল, বেদের মেয়ে জ্যোৎস্নার মতো চলচ্চিত্রের জন্য দর্শকদের মণিকোঠায় চিরদিন সমুজ্জ্বল থাকবেন তিনি। পর্দার নক্ষত্র নীরবে মিলিয়ে গেলেন আকাশে। দীর্ঘদিন অসুস্থ থেকে মৃত্যুকে আলিঙ্গন করেন দাপুটে এই অভিনেতা। সোমবার শেষবারের মতো প্রবীর মিত্রকে নেওয়া হয় এফটিসিতে। বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে প্রবীর কুমার মিত্র হয়ে যান হাসান ইমাম। তবুও 4 যুগ ধরে প্রবীর মিত্র নামেই দর্শকদের মন জয় করেছেন তিনি। উনি পরিপূর্ণ একজন মুসলমান, তার পুরো পরিবার পরিপূর্ণ মুসলমান, এবং ওনার নাম কিন্তু প্রবীর মিত্র, ওর নাম হচ্ছে, যখন তার নামটা হয় এফিডেভিট করে মোহাম্মদ হাসান ইমাম। কিংবদন্তি এই অভিনেতাকে শেষ বিদায় জানাতে এফটিসিতে জড়ো হন অনেকে। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। প্রবীরদা আসলে এত ভালো মানুষ যে তার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আপনারা বলতে পারবেন না যে কারোর সঙ্গে কোনো রকমের কোনোদিন কোনো মনোমালিন্য হয়েছে। ফিল্মের যারা প্রযোজক, যারা ব্যবসা করেন, তাদের আস্থাপূর্ণ একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। সিনেমা দর্শকের আস্থাভাজন একজন শিল্পীতে রূপান্তরিত হয়েছিলেন। আক্ষেপ নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলে জানান প্রবীর মিত্রের ছেলে। বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করি, কারণ বাংলাদেশে যদি এখন বর্তমানে 20 কোটি মানুষ থাকে, তার মধ্যে অন্তত পক্ষে 10 কোটি মানুষ তো তাকে এক নামে চেনে। একটা আক্ষেপ যে বাবা নিজের থেকে চেয়েছিলেন যে উনি অভিনয়ে ফিরবেন, একদিন না একদিন ফিরবেন, কিন্তু সেটা আর হলো না। বাদ জোহর জানাজা শেষে দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। 1940 সালের 18 আগস্ট চাঁদপুরে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। 1969 সালে জলছবি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। বড় ভালো লোক ছিল সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2018 সালে আজীবন সম্মাননা পান প্রবীর মিত্র। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।